আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে একটা নতুন লেটার রাইটিং করিয়ে নেবো, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি তবলা বাজানো তোমার হবি এইরকম বিষয় নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখিয়ে, মানে সেই চিঠিটা কীরকমভাবে লিখতে হবে সেটা যেন আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো তবলা বাজানো নিয়ে আমরা সাধারণত আমাদের হবি কোনোদিনই আমরা ভাবিনি। তো এটা একটা নতুন রাইটিং হতে চলেছে, আর আমার মনে হয় না এই বিষয়ে কেউ তোমাদেরকে কোনো রাইটিং দিতে পারবে। তো চলো, এখানে সবার প্রথমে নিজের ফুল নেম লিখে দেবে, তারপর নিজের অ্যাড্রেস লিখে দেবে, তারপর নিজের বন্ধুর নাম দিয়ে ডিয়ার ফ্রেন্ড, মানে ডিয়ার লিখে নিজের বন্ধুর নাম দিয়ে দেবে। তারপর আমরা লেটার রাইটিংটা দেখে নেবো যে কি লিখেছি আমরা। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে আমরা লিখে নিয়েছি, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন দ্য বেস্ট অফ হেলথ। আমি আশা করছি যে তোমার স্বাস্থ্যের একদম সেরা সময়টাতে এই চিঠিটা তোমাকে খুঁজে পাবে। আই রিসিভড ইউ দ্য আদার ডে আস্কিং হাউ আই এম স্পেন্ডিং মাই লেজার টাইম দিস ডেজ। আমি তোমার চিঠি কিছুদিন আগেই পেয়েছি, যেখানে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি আমার অলস সময়, মানে অবসর সময়গুলো কিভাবে কাটিয়ে থাকি। I have developed many hobbies over the years, but playing tabla have been my favorite so far. আমি কয়েক বছর ধরে আমার অন্যান্য শখগুলোকে প্র্যাকটিস করছি, কিন্তু বর্তমানে তবলা বাজানো আমার অনেকটাই শখের একটা অনেকটাই প্রিয় একটা শখ হয়ে উঠেছে। তবলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইন্ডিয়ান রিথমিক ইনস্ট্রুমেন্টস। তবলা আমাদের ভারতীয় ছন্দময় বাদ্যযন্ত্রের মধ্যে থেকে একটু অন্যতম প্রধান। উই হ্যাভ সিন তবলা অ্যাজ এ ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট। আমরা একটা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হিসেবেও তবলাকে দেখে থাকি। লার্নিং অ্যান্ড প্লেয়িং তবলা হেল্পস টু ইমপ্রুভ দ্য টাইম সাইকেল। তবলা বাজানো শেখা এবং তবলা বাজানো সময়চক্র উন্নত করতে সাহায্য করে। টেম্পো অ্যান্ড কমপ্লেক্স রিথমিক স্ট্রাকচার, সুর, তাল, লয়, এইগুলোর সব কিছু যে জটিল জটিল যে স্ট্রাকচার গঠন আছে সেগুলো জানতে সাহায্য করে। এভরিবডি গেট দ্য অপরচুনিটি টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মেলোডিক পার্ট অফ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইটস রোল ইন মিউজিক কম্পোজিশন। মিউজিক কম্পোজিশনে তবলার ভূমিকা, এবং সবাই তবলা বাজানোর মাধ্যমে একটা সুর সংক্রান্ত অংশের একটা সব কিছু জানার দিকে সে আগ্রহী হতে পারবে এবং সব কিছু সে জানতে পারবে, বুঝতে পারবে। আই কান্ট ওয়েট শো ইউ মাই তবলা প্লেইং। আমি তোমাকে আমার তবলা বাজানো দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না। লেট মি নো হুইচ ইজ ইউর হবি। আমাকে জানিয়ে যে তোমার হবিটা কি। নো মোর টুডে, আজ আর নয়। হোপ টু মিট ইউ সুন। আশা করছি তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। রিগার্ডস ফর ইউর প্যারেন্টস। তোমার বাবা মার জন্য শ্রদ্ধা রইল। সবার লাস্টে আমাদেরকে ইয়োর ডিয়ারেস্ট ফ্রেন্ড লিখে ইয়োর নেম লিখতে হবে। তোমার টাইটেল একদমই লিখবে না, নিজের নাম লিখবে শুধু, তারপর তোমার ফ্রেন্ডের নাম, তারপর কেয়ার অফ, তার অ্যাড্রেস দিয়ে একটা ডেট দিয়ে দিতে হবে। তো এই ছিল আমাদের লেটার। অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।